সুজুকি ভি-স্ট্রম এতদিন যারা NX200-কে নিয়ে হাসাহাসি করছেন তাদের জন্য এক বালতি সমবেদনা। তার কারণ হচ্ছে এই সুজুকি ভি-স্ট্রমও কিন্তু অ্যাডভেঞ্চার বাইক, অফরোড বাইক না। সুজুকি ভি-স্ট্রম এসএক্স বা এসএক্স ভি-স্ট্রম যেটাই বলেন, বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 205 mm। আপনারা যদি কেউ মনে করে থাকেন যে বাইকটা NX200-এর মতো মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাবে, তাহলে আপনারা ভুল ভাবছেন। বিকজ অফ জিক্সার 250 এবং জিক্সার SF250-র যে প্রাইস বাংলাদেশে নির্ধারণ করা হয়েছে, আপনারা দেখবেন প্রায় কাছাকাছি ওই পর্যায়েরই একটা দাম ভি-স্ট্রমেরও নির্ধারণ করা হবে, যেটা আসলে কম বলে মনে হয় না। NX200-এর মোটামুটি যে অ্যাফোর্ডেবিলিটি আছে, মনে হয় না সুজুকি ভি-স্ট্রমেরও ওই পরিমাণ অ্যাফোর্ডেবল হবে। আপনারা দেখবেন বাংলাদেশে বাইকটা আসার পরে, যদিও এটা অ্যাডভেঞ্চার লুকের বাইক, অফরোড বাইক না, তারপরেও সুজুকি চেষ্টা করবে এটাকে অফরোড বাইক বলেই বিক্রি করা। বাট আমি বারবার বলছি, এটা কিন্তু অ্যাডভেঞ্চার বাইক, এটা কোনো অফরোডিং বাইক না। এটা নিয়ে আপনি সব জায়গায় যেতে পারবেন, কারণ অয়েল কুলিং সিস্টেম আছে, রিফাইন্ড একটা ইঞ্জিন আছে, সব জায়গায় আপনারা যেতে পারবেন। কিন্তু এটা অফরোডিং বাইক না যে আপনি দেখা যাচ্ছে অফরোড করবেন, অফরোডিং। কারণ এর চাকা কিন্তু স্পোক না, অ্যালুমিনিয়ামের চাকা। সুজুকি এসএক্স ভি-স্ট্রমের ইঞ্জিন স্পেসিফিকেশন যদি আমি আপনাকে বলি, এর ইঞ্জিনের টর্ক হচ্ছে 26.1 মানে 26.1 নিউটন মিটার PS, এবং এর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 22.4। তো যদি আপনারা হিসাব করেন, বাইকটা জিক্সার SF250 এবং জিক্সার 250 ইঞ্জিনের কাট টু কাট কপি, অর্থাৎ ইঞ্জিনটাকে এখানে বসায় দেওয়া হয়েছে, জাস্ট আপনার বাইকটাকে আলাদা লুক দেওয়া হয়েছে অ্যাডভেঞ্চার বাইকের। সামনে দুই জায়গাতে ব্যবহার করেছে ডুয়েল চ্যানেল ABS। তো যাদের ব্রেকিং নিয়ে কনসার্ন একটু বেশি, আমার মনে হয় না সুজুকি এসএক্স ভি-স্ট্রম নিলে তার জন্য খুব একটা খারাপ অপশন হবে। এবং বাইকটা কিন্তু সব দিক থেকেই আপনি যদি অফরোড বাইক এইটুকু স্যাক্রিফাইস করতে পারেন, আদারওয়াইজ সব দিক থেকেই ওকে হবে। আর হচ্ছে এর ডুয়েল চ্যানেল ABS থাকলেও সামনের চাকা নিয়ে, তবে 100 সেকশন টায়ার নিয়ে অনেকেই বিচলিত হতে পারে। বিচলিত হওয়ার কিছু নেই, আসলে এই বাইকটাতে 100 সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে, মানে সামনে, পিছনে 40 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। মিটার কনসোল নিয়ে আপনাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া থাকতে পারে। মিটারের ডান পাশের সাইডটা সুন্দর হলেও বাম পাশের সাইডটা কিন্তু একদমই অবস্থা খুবই খারাপ। অর্থাৎ আপনি যদি ব্লুটুথ কানেক্ট না করেন, তাহলে বাম পাশটা একদমই ফাঁকা হয়ে থাকে। তো ডান পাশটা দেখতে সুন্দর হলেও বাম পাশটা নিয়ে বেশ সমস্যায় থাকবে বাংলাদেশে যদি ওই মিটারটায় আসে আর কি। একদম একদম যে আপনার এটা মানে আপনি চলতেই পারবেন না, ফিরতেই পারবেন না, বা আপনার ঝামেলা হবে, এরকম কোনো বিষয় না। অবশ্যই আপনি চলতে ফিরতে পারবেন এবং অ্যাডভেঞ্চার করতে পারবেন। সিটও ভালো, সিটও বেশ আরামদায়ক, খারাপ না। তবে সমস্যাটা হচ্ছে এর আপনার সাসপেনশন কিন্তু খুবই হার্ড,
সাসপেনশন যথেষ্ট ভালো, এবং আপনারা যখন ক্রুজ করবেন, এটা আসলে ক্রুজের জন্য, একটা ফুললি ক্রুজের জন্য, বা ক্রুজ করে সব জায়গায় চলে যেতে পারবেন খুব সহজেই। এদিকে চাকাগুলোতে কিন্তু এবিএস দেওয়া আছে, অর্থাৎ ডুয়েল চ্যানেল এবিএস। এনএক্স 200 এ যেরকম ডুয়েল চ্যানেল এবিএস, এখানেও ঠিক সেরকমই ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া আছে। সো এখানে নিরাশ হওয়ার কিছুই নেই। সো এই দিক থেকে একটা ভালো দিক আপনার এসএক্স ফিক্স করার জন্য। যদি বলেন আপনি, ওকে দশরের মোড়ে চলে আসছে। এই মোড়টা আসলে খুব ডেঞ্জারাস টাইপের একটা মোড়। এই মোড়ে খুব সাবধানে তার সহিত যেতে হবে, যে ভাই হোদাই টান দিয়ে এসে হোদাই আবার ব্রেক করা শুরু করলো। মানে এইটুকু আসার জন্য ওনার 100 স্পিডে আসতে হবে। আচ্ছা, এই মোড়টা তো পার করে নেই, তারপর আবার কথা বলে যান যান যান, আপনারাই তো বের হবেন। আচ্ছা, আবার আসে কাম টু দ্য পয়েন্ট। তো শুধু কি এসএক্সবি স্ট্রম আজ থেকে প্রায় 2 বছর আগে আপনার ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। তো ওই বাইকটা কিন্তু ভালো সেল হচ্ছে। ওর যে সামনের যে লাইটটা, সামনের যে লাইট একদম আপনার জিক্সার 250 যে লাইটটা, সেম সেম ওইটাকেই বসায় দেওয়া হয়েছে। আর পিছনের যে লাইটটা সেটা হচ্ছে জিক্সার মনোটন, যেটা সেইটার লাইটটা বসায় দেওয়া হয়েছে আর কি। ওভারঅল ভালো, খারাপ না। লাইটের পারফরমেন্স খারাপ না, কম্পারিজনে যাচ্ছে না নেক্সট 200 এর। ওভারঅল যদি বলি, খারাপ না। এসএক্স ভি স্ট্রমের R15 যাচ্ছে সবসময়। R15 আমাদের কারেন্ট লেগেই থাকে। এটা একটু অদ্ভুত বলছেন, ডান পাশটা ফুললি লেখা উঠে থাকলেও এর বাম পাশটা যদি আপনি অ্যাপস এর মাধ্যমে কানেক্ট না করেন, তাহলে মিটারে কিছুই থাকবে না, মনে হবে বাম পাশটা পুরাই থাকে। এবার এদিক থেকে যদি বলতে যাই, তাহলে এটা আসলে খারাপ দেখা যায় আর কি। মিটারটা খারাপ এক একজনের কাছে এক এক রকম অবস্থা। কারোর কাছে ভালোও লাগতে পারে, কারোর কাছে খারাপও লাগতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে, দেখুন, অ্যাপসে সবসময় কানেক্ট করে কে রাখে? যদি আমি অ্যাপসে কানেক্ট না করি, বাম পাশটা পুরাই ফাঁকা হয়ে থাকবে। ওকে, এইটা তো গেল। এবার এই বাইক নিয়ে আপনি যদি মনে করেন যে আমি অফ রোডিং করে একদম ফাটায় ফেলবো, তো আপনি তাহলে ভুল করতেছেন। অফ রোডিং একেবারে না করাটাই শ্রেয়। তবে অ্যাডভেঞ্চার ঠিক আছে, ইটস অ্যাডভেঞ্চার বাইক। ওই যে বললাম, এনএক্স 200 নিয়ে যারা এতদিন বেশ হাসাহাসি করছেন, তাদের জন্য সমবেদনা। কারণ হচ্ছে এই সুজুকি এসএক্স ভি স্ট্রং বাইক আর এনএক্স 200 এর মধ্যে খুব বেশি তফাৎ নেই। সেম সেম বাইক, দুটাই অ্যাডভেঞ্চার ক্যাটাগরি বাইক। আচ্ছা, গুলো নিয়ে তো যেখানে হোন্ডা, আমি আপনাকে এই কথা শিওর শর্ট বলে দিতে পারে, বাংলাদেশে আসার পরে আপনি দেখবেন এটা প্রিমিয়াম বাইকের থেকে কম টাকা নিচ্ছে না, যথেষ্ট টাকা নিচ্ছে। কিন্তু সেই অনুপাতে ইন্ডিকেটর গুলো দেওয়া হয়েছে হচ্ছে আপনার সেই মানধাতার আমলের বাপ। তো এটা এলইডি করলে আমার মনে হয় এটা বেস্ট হইতো। সেটা আমার মনে হয় এখানে আমরা মিস করবো আর কি। যাই হোক, ওভারঅল যদি আর আর স্পেসিফিকেশন নিয়ে যদি আমি বলি, ইঞ্জিনটা কিন্তু এখানে 2 ভালভের ইঞ্জিন, এবং আপনার ইঞ্জিনটা এটা অয়েল কুলিং সিস্টেমের ইঞ্জিন। এখানে আসলে এনএক্স 200 টা পিছিয়ে পড়ে, কারণ এনএক্স 200 এর ইঞ্জিনটা হচ্ছে এয়ার কুলিং সিস্টেমের।